আমাদের আরেক যে যাকে আমরা ছোট আপা ডাকি, মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বোন, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের ছোট কন্যা শেখ রাহানা, যাকে অত্যন্ত স্নেহ করেন, সেই আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে আমাদের সিলেট সিটি কর্পোরেশন বর্তমান। আমরা বিশ্বাস করি অতীতের সব রেকর্ড থেকে আনোয়ারুজ্জামান চৌধুরী আগামীতে এই সিলেটকে তার নির্বাচনী সময় যে সব কথা বলেছেন তার সফল বাস্তবায়ন করতে পারবেন, কারণ এইরকম কর্মক্ষমতা তার আছে। আর আমরাও আওয়ামী লীগের নেতা কর্মীরা সব সময় আনোয়ারুজ্জামান চৌধুরীকে সাহায্য সহযোগিতা করতে তার পাশে অতীতে যেমন ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আজকের এই সম্বর্ধনা আয়োজন করার জন্য 38 নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডবাসীকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের এই কর্মতৎপরতা আগামীতেও আরো সুন্দরভাবে আরো বেশি ভাবে প্রতিফলিত হবে। আমরা আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে বলবো, আমরা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চাই এবং সবাইকে নিয়ে একই প্ল্যাটফর্মে কাজ করতে চাই এবং আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে একটি স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছি। আপনারাও এতে শরীক হবেন, সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জাকির ভাইকে অত্যন্ত সৃজনশীল সুন্দর সাবলীল বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের 38 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব আমাদের প্রধান সংবর্ধিত অতিথিকে ক্যাশ দিয়ে বরণ করার জন্য। আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়েও বরণ করার জন্য অনুরোধ করছি। ঠিক আছে ওকে, ঠিক আছে। ওকে 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 নাইম ভাই টাকা ভাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর যুবলীগের সহসম্পাদক সোহাগ, উপস্থিত আছেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সাজুল লস্কর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন এই অঞ্চলের কীর্তি সন্তান মহানগর ছাত্রলীগের নন্দিত সাধারণ সম্পাদক নাইম আহমদকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডবাসী কর্তৃক আয়োজিত আজকে জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের এই অঞ্চলের মুরব্বী কুতুবউদ্দিন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ। আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
আজকে এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের সাবেক ছাত্রনেতা, আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা শহীদ আকিব অপু, এবং আজকে এই অনুষ্ঠান ঝাঁকে ঘিরে আমাদের নেতা, আমাদের সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটি মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর, যিনি এই দায়িত্ব পাওয়ার পর থেকে এই সিলেট সিটি কর্পোরেশনকে একটি নতুন রূপে সাজিয়ে তুলছেন। আমরা যারা শহরে চলাফেরা করি আমরা ইতিমধ্যেই তা লক্ষ্য করেছি। আমাদের নেতা, আমাদের অভিভাবক আনোয়ারুজ্জামান চৌধুরী আজকে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। সবাইকে আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের অতিথি আরও কয়েকটি প্রোগ্রাম রয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথাই বলতে চাই। প্রিয় নেতা, প্রিয় মেয়র মহোদয়, প্রিয় আমাদের নগর পিতা, আপনার কাছে আমাদের আর্জি, আমি এই এলাকার সন্তান। আপনি ভৌগোলিকভাবে আপনার বাসা আমাদের 8 নম্বর ওয়ার্ডে রয়েছে, সেই হিসাবে কিন্তু আমরা এক সাইডেরই বাসিন্দা। সেই হিসাবে প্রিয় নেতা, আপনার কাছে একটি আবেদন, আমাদের এই অঞ্চলটিকে আপনি একটি সুন্দর, আধুনিক এবং মডেল অঞ্চল হিসাবে গড়ে তুলবেন। বিশেষ করে এই 38 নম্বর ওয়ার্ড, 37 নম্বর ওয়ার্ড এবং 39 নম্বর ওয়ার্ড, এরা নবগঠিত ওয়ার্ড। এখানে বিভিন্ন প্রবলেম রয়েছে, বিভিন্ন পানির ব্যবস্থা, ড্রেন, কালভার্ট, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমরা জানি আপনার একটি সুন্দর পরিকল্পনা রয়েছে। আমরা আপনাকে খুব কাছ থেকে দেখি, আমরা সবসময় দেখেছি আপনি মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এই সিলেটকে একটি সুন্দর আধুনিক সিলেট রূপান্তর করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আপনার এই পরিশ্রমের সাথে আমরা আপনার সহযোগী হয়ে আপনার নেতৃত্বে এই সিলেট শহরকে একটি আধুনিক এবং সুন্দর নগরে পরিণত হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের এই ওয়ার্ডের যুবলীগ নেতা নাজির আহমদ আমাদের প্রধান সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই ওয়ার্ডের এই সাবেক মেম্বার, এই 38 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগকে সংগঠিত করতে গিয়ে যিনি দিন রাত পরিশ্রম করছেন, জননন্দিত সাবেক মেম্বার, এই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা জনাব গিয়াসউদ্দিন ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চ আগত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের সম্বর্ধিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জননন্দিত মেয়র, আমার শ্রদ্ধেয় নেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবকে ঘিরে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, আমি তাদের প্রতি একটু অনুরোধ করি, বলবো আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, কিছু সময়ের ভিতরেই আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি যখন বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে গেছি, আমি হয়তো 1 মিনিটের মধ্যেই শেষ করবো। মাননীয় মন্ত্রী মহোদয় বলতে বলতে আজকে মন্ত্রী আসে, মেয়র মানেই তো প্রতিমন্ত্রীর মর্যাদা, তা মন্ত্রী বললে আর অপরাধ কিনা। সিলেটের এখন এক পিসি আনোয়ারুজ্জামান চৌধুরী। আমি এইটুকু বলবো আজকের মেয়র মহোদয়ের কাছে যে আমার এই এলাকার তথা 38, 39 এবং 37 এই 3টি এলাকার মানুষের সাথে আমরা আর সবসময় গভীর সম্পর্ক রয়ে গেছিল। পরম দুর্ভাগ্য, আমার নির্বাচনের রেজাল্ট নেগেটিভ আসছে, পজিটিভ। সবাতুল্লাহ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ জালালউদ্দিন সাহেব নির্বাচিত হয়েছেন। আজকে আমি আপনার কাছে এই অনুরোধটুকু করব, এই এলাকার অনেক অনেক আশার আকাঙ্ক্ষা, এই শহরের প্রত্যেকটা সময় এই টুকের বাজার এলাকার সব সময় প্রাধান্য দেওয়া হয়, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেক অংশে পিছিয়ে আছি। মাননীয় মেয়র মহোদয়, আপনার কাছে অনুরোধ করব, আমাদের সবচেয়ে বড় সমস্যা হইল জলাবদ্ধতা। আপনি জানেন, আপনি যে মুহূর্তে
নির্বাচন করবেন এবং করে ফেলছেন। ঠিক এই মুহূর্তেও আমাদের নাজিরগাঁও গ্রাম করে একটি গ্রাম পানির তলে ছিল, সেখানে আপনি পরিদর্শন করেছেন। এবং খালিগাঁও এবং তেমুকি পয়েন্ট এবং বাস স্ট্যান্ড এরিয়া পানির নিচে ছিল। আর যত সময় যাবে রাস্তা অনেক উপরে উঠবে, আর এইসব পরিকল্পিত ড্রেনের পানির ব্যবস্থা না থাকার কারণে আমরা বিগত সময় 4 দলীয় জোট সরকারের আমলে পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাহেব ছিলেন, কিন্তু আমার মনে হয় না, আজকে একটু ছোট করেই আমি বলি, আমি যদিও ছোট মানুষ, পরিকল্পনার মধ্যে কিছু গাফলা ছিল। নাইলে এই একটা ড্রেন আপনারা দেখেন, এই আম্বরহানা পয়েন্ট থেকে টুকোয়ার থেকে 8 কিলোমিটার, সেখানে 40 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, পার কিলোমিটারে 5 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী 5 কোটি টাকার সমপরিমাণ টাকার পানি এই ড্রেনে নিষ্কাশন করেছে। যেখানে পানি নিষ্কাশন করা ছিল সেখানে পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এই এলাকার পানিটা আপনার সামনে বাইপাস পয়েন্ট রয়েছে, সেখানে পিউরিয়া রয়েছে, সেখান দিয়ে আমাদের সুনামগঞ্জে এই রাস্তার পাশেই দক্ষিণ দিকে সুরমা নদী রয়েছে। এইটুকু এলাকা যদি নিষ্কাশনের মাধ্যমে সামান্য একটু আমাদেরকে আপনার সুদৃষ্টি থাকে, আমরা বোধহয় আর কোনোদিন এইরকম স্টেজে দাঁড়িয়ে পানি নিষ্কাশন হয় নাই এই কথা আর বলতে পারবো না। এইটুকু আশা রেখে আমি আমার মাননীয় মন্ত্রী, মাননীয় মেয়র মহোদয়ের কাছে আকুল আবেদন জানিয়ে আজকের এই সভায় আমাদেরকে সময় দেওয়ার জন্য 38 নং ওয়ার্ডবাসী 38 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানালাম। পরিশেষে তারা সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ গ্যাস ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আজকের সংবর্ধিত অনুষ্ঠানের বিশেষ অতিথি এই 8 নং ওয়ার্ডের জননেত্রী কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি দাদা জগদীশ চন্দ্র দাসকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে 38 নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের গণসম্বর্ধনার সম্মানিত সভাপতি বক্তব্য দিয়ে গেছেন আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ। বক্তব্য দিয়েছেন আমাদের সিলেট মহানগর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নাইম আহমদ, এবং সভা পরিচালনা করছেন অপু সহ যারা বক্তব্য রেখেছেন। উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক, ছাত্র এবং সর্বস্তরের নাগরিকবৃন্দ। আপনারা বক্তাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন, তবু আমি 2-4টি কথা বলতেই হয়। আমাদেরকে আপনারা পিছনে পেলে আপনারা বলেন যে টুকুরবাজারের লোক, আমরাও তো টুকুরবাজারের লোক, আমাদের মেয়র মহোদয় তো টুকুরবাজারের লোক। আমরা 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 37, 38, 39 আমরা টুকুরবাজারের লোক ছিলাম। এখন হয়তো আমরা দ্বিধা বিভক্ত হয়েছি। আমরা বিভিন্ন কারণে আমাদের এই সিলেট সিটি কর্পোরেশন বর্ধিত হওয়ার কারণেই আমাদের দ্বিধা বিভক্ত হতে হয়েছে। যাই হোক, আমরা মিলে আমরা যে নবনির্বাচিত মেয়র মহোদয় আমরা নির্বাচিত করেছি, আপনারা জানেন ওনার অতীত ইতিহাস রয়েছে। উনি আমাদের 80-র দশকের ছাত্র রাজনীতি করেছেন,
90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। আমরা একসাথে হাতে হাত মিলিয়ে আমরা এই সিলেট শহরের রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা জিয়া বিরোধী আন্দোলন। সেই ছাত্র নেতা সরকারি কলেজে লেখাপড়া করতেন। উনি প্রবাসী যাওয়ার পর লন্ডন আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি এবং সভাপতি ছিলেন। পরবর্তীতে উনি আওয়ামী লীগের মহানগরের লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন। যাই হোক, আমি সেসব দিকে যাচ্ছি না। আমরা মনে করি আমাদের আমাদের সিটি কর্পোরেশন উন্নয়নের মাধ্যমে সুন্দরভাবে উন্নয়ন হবে। আপনারা শুনলে আজকে খুশি হবেন। আমি আজকে মেয়র মহোদয়ের সাথে সিটি কর্পোরেশনে ছিলাম। আমি ইঞ্জিনিয়ার সেকশনে যাওয়ার পর আমি একটি সংবাদ পেলাম, আজকে একটা টেন্ডারের লাস্ট ডেট। সেই টেন্ডারটি হয়েছে আপনাদের 38 নম্বর ওয়ার্ডের। এই 38 নম্বর ওয়ার্ডের একটি বড় ধরনের টেন্ডার হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন। সেই টেন্ডারটি ছিল আপনাদের ড্রেন, রাস্তাঘাট উন্নয়নের জন্য টেন্ডার হয়েছে। সেভাবে আমাদের 42টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডেই এই মেয়র মহোদয়ের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের উন্নয়নের কাজ চলছে। আমাদের উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। আপনারা মেয়র মহোদয়ের জন্য দোয়া করবেন। উনি যাতে দীর্ঘায়ু হন, উনি যাতে সুস্থ থাকেন। উনি বিভিন্ন প্রোগ্রামে যাবেন। এসপি সাহেবের একটি প্রোগ্রাম আছে, এই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আগামীতে আপনাদের সবাইকে আমরা বলবো, আপনারা সবাই সুসংগঠিত হয়ে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করতে চাই। আমরা চাই না আমাদের মধ্যে দ্বিধাবিভক্ত, কারণ আমরা ভাইয়ে ভাইয়ে দ্বিধাবিভক্ত হয়ে যাই, তখন আমরা নিজেরাই নিজে দুর্বল হয়ে পড়ব। আমরা অতীতে এই আপনাদের এলাকার লোকজনকে নিয়ে আমরা ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, এখন আওয়ামী লীগ করতেছি। আমরা ভাই আমরা সবাই মিলে একসাথে রাজনীতি করে আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সবার কাছে বিদায় নিতে চাই। আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি, এই সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতা, 4.5 লক্ষ ভোটারের যিনি অভিভাবক, আমাদের নগর পিতা জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, ঐতিহ্যবাহী 38 নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে কুমারগাঁও বাস স্ট্যান্ডে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা আমার ভাই জনাব কুতুবউদ্দিন এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, যিনি এই শাহকুরম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। এই এলাকার সাথে তার নিবিড় সম্পর্ক। আমাদের প্রিয় নেতা অধ্যাপক জাকির হোসেন একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বক্তব্য রেখে চলে গিয়েছেন। আমাদের সাবেক মেম্বার গিয়াস সাহেব এখানে আছেন, শহীদ অপু সহ, ফারুক সাহেব সহ অনেক, এবং আমাদের মহানগর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নাইম আহমদ এবং এখানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমাদের এই অঞ্চল থেকে যিনি শুধু একসময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, মহানগর আওয়ামী লীগের নেতা ছিলেন, যুবলীগের সভাপতি ছিলেন, এখন বর্তমান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, 8 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর বাবু জগদীশ চন্দ্র দাস এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের ডিসি নর্থ এডিশনাল ডিআইজি জনাব আজহার আলী শেখ, উনি উপস্থিত হয়েছেন। আমার পরম শ্রদ্ধ মুরব্বিয়ান যুবক ছাত্র বন্ধুরা এবং এই অঞ্চলের যারা আমার পরম শ্রদ্ধ মুরব্বিয়ান, যারা মা বোনরা করে আছেন, সবাইকে আমি সালাম এবং
সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে আদাব জানাই। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে বিগত 21 জনের নির্বাচনে এই এলাকার মানুষ আপনারা অত্যন্ত কষ্ট করেছেন নৌকার জন্য, আমাকে বুটে জয়যুক্ত করার জন্য। আপনাদের চোখে মুখে একটি স্বপ্ন ছিল যে আপনারা সিলেটের উন্নয়ন চান। এই সিলেট 38, 39, 37, 8, 7 এই 42টি ওয়ার্ড, এই বৃহত্তর টুকরবাজার ইউনিয়ন, জগদীশ দা বলেছেন যে এই অঞ্চলটি একসময় টুকরবাজার ইউনিয়ন ছিল, কিন্তু এই এলাকার একটি ঐতিহ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস সেখানে আছে। সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিশ্ববিদ্যালয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় এখানে আছে। তো এই এলাকার মানুষ সৌভাগ্যবান। আমি আপনাদের এই সিলেটের সন্তান হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি নির্বাচনের পূর্বে আপনাদেরকে একটি ওয়াদা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি এই সিলেটকে ক্লিন, গ্রিন এবং স্মার্ট নগর হিসেবে গড়ে তুলব। আমি 2 মাস 24 দিন হয়েছে আমি দায়িত্ব নিয়েছি। নভেম্বরের যদিও 21 জুনে নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে, কিন্তু দায়িত্ব আমি পেয়েছি নভেম্বরের 7 তারিখ। নভেম্বরের 7 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ 1 মাস, ডিসেম্বরের 7 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখ 2 মাস, আর এরপরে হলো আজকে 24 দিন হয়েছে। আপনাদের সম্মানিত যারা কাউন্সিলর আছেন, কাউন্সিলর বৃন্দকে নিয়ে, যারা যাদেরকে আপনারা ভোট দিয়েছেন, মহিলা কাউন্সিলর সবাইকে নিয়ে আমরা, দাদা বলেছেন যে আমরা একটি মাস্টার প্ল্যান করে আমরা এগিয়ে যাচ্ছি। এই সিলেটকে আমরা সুন্দর করতে চাই। তো সুন্দর করতে হলে আপনাদের সহযোগিতা লাগবে না। আমি মেয়র বা কাউন্সিলর আমরা কি একা পারবো না, আমাদের ইউনিটির প্রয়োজন। আমরা উন্নয়ন করব। 38 নম্বর ওয়ার্ড, 37 নম্বর ওয়ার্ড, 39 নম্বর ওয়ার্ড, 8 বলেন, 9 বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়ন হবে ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি। কিন্তু এর আগে আমার কিছু বক্তব্য আছে। আমরা যদি নিজেদের মধ্যে খালি হানাহানি করি, ছোট ছোট বিষয়ে যদি আমরা ধাক্কাধাক্কি করি, তাহলে কিন্তু এগুলো সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ যে কোনো জিনিসের একটি ঐক্যর প্রয়োজন। যে কোনো আওয়াজ যদি আমরা সবাই মিলে দেই তাহলে কিন্তু এটা শক্তি আছে। মেয়র সাহেব বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, যে এলাকার মানুষ যদি ঐক্যবদ্ধভাবে যে কোনো দাবি তুলেন, সেই দাবি বাস্তবায়ন হবে। তো আমি ভবিষ্যতে সবাইকে একটি অনুরোধ করবো, সবাই আমাদের ভাই, আপনারা সবাই নির্বাচনের অনেক কষ্ট করেছেন, আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার অনেক পরম শ্রদ্ধ মুরব্বিয়ান এই গভীর রাতে আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলার সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নগরীর আওয়ামী লীগের প্রার্থী করে পাঠিয়েছিলেন আপনাদের কাছে। আপনাদের সন্তানকে আপনারা বুকে টেনে নিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন, আমাকে সম্মানিত করেছেন। আজকে আমি সিলেট সিটি কর্পোরেশন মেয়র হয়েছে। আমাদের সামনে অনেকগুলা বড় চ্যালেঞ্জ আছে, অনেকগুলা কাজ আছে। একটু বৃষ্টি হলেই কিন্তু শহর ডুবে যায়। এটার কারণ হলো ড্রেনের সমস্যার কারণে, ওয়াটার লগিং। এইটা নিয়ে কাজ করতে হবে। রাস্তাঘাটে মানুষ মনে করে এটা ডাস্টবিন, রাস্তাঘাটকে এটা কি আমরা দেখার নাই? আমরা কি সচেতনতা গড়ে তুলব না? এজন্য আপনাদের প্রত্যেককেই কিন্তু দাঁড়াতে হবে। প্রত্যেককেই সিলেট সিটি কর্পোরেশন মেয়র হইতে হবে, কাউন্সিলর হইতে হবে। আপনাদেরকে দাঁড়াতে হবে রাস্তায়। যে কেউ যদি রাস্তায় কোনো আবর্জনা ফেলায়, এটাকে বলতে হবে যে ভাই না, আপনি ডাস্টবিনে ফেলান। আমরা 1000 ডাস্টবিনের ব্যবস্থা করেছি সমস্ত শহরে, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই পাবেন। তো আমরা শহরটাকে ক্লিন করার চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদেরকে গণসচেতনার চেষ্টা করতে হবে। আমাদের মা বোনদেরকে বলতে হবে যে এই শহর আমাদের, এই পবিত্র নগরী আমাদের, এটাকে আমরা সুন্দর আমরা রাখতে হবে। আমি আজকে আর বিশেষ কিছু বলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, বা আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ যে আপনারা আয়োজন করেছেন। তো সবাইকে নিয়ে আয়োজন করলে আরো ভালো হতো, সুন্দর হতো। তো যেহেতু আমার ভাইরা বলেছেন, এই জন্য আমি তো উপস্থিত না হতে পারি না, কিন্তু আমরা আগামী দিনে যাতে এটা খেয়াল রাখি, নজর রাখি,
যে আমরা মনো কাউকে কষ্ট না দিই। আমরা ইউনাইটেডলি যেভাবে নির্বাচনের পূর্বে কাজ করেছি, আগামী দিনে এই অঞ্চলের উন্নয়নের জন্য আপনারা আমাকে সহযোগিতা দেন, আমি আপনাদেরকে সুন্দর একটি নগরী উপহার দেব। আমি এই কথাই বলতে চাই, আমি সংবর্ধনায় গেলে আমার মনে কষ্ট লাগে যে সংবর্ধনা পাওয়ার মতো কোনো কিছু আমি করিনি। সংবর্ধনা আপনারা যদি 5 বছর পরে, আমার 5 বছর শেষ হওয়ার আগে যখন আমি চলে যাব, সময় আসবে, তখন আপনারা আমাকে যদি মনে করেন আমি যোগ্য, তখন আমাকে দিবেন। এখন আমি কাজ করতে পারি নাই। আমি যখন কাজ করব, প্রমাণ করতে পারবো যে আপনাদের এই সন্তান আপনাদের যোগ্য সন্তান, আপনাদের নির্বাচিত প্রতিনিধি আপনাদের যোগ্য প্রতিনিধি, আপনাদের আমানত ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন, সেই আমানত আমি রক্ষা করতে পেরেছি। আমার মা বোনদের কাছে আপনারা যে কথা বলে ভোট নিয়ে এসেছিলেন, সেই কথা আমি, সেই ওয়াদা, সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পেরেছি। আপনারা আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে আগামী 5 বছরের ভিতরে এই শহরকে একটি আলোকিত শহর, সুন্দর শহর, ক্লিন শহর, গ্রিন শহর হিসাবে গড়ে তুলতে পারি। সিলেট একটি আধ্যাত্মিক নগরী। আমরা আর সিলেট অনেক নাম ডাক, কিন্তু স্কুল কলেজের অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, আপনার ড্রেনের সমস্যার অনেক সমস্যা, এগুলাকে সমাধান করতে হবে। এই জন্য আমরা সবাই মিলে আমাদের বাই হয়ে আমরা কাজ করতে হবে। আপনারা এই অঞ্চলের যে সমস্যার কথা বলেছেন, আমি সবই ইতিমধ্যেই জেনেছি এবং এগুলা নিয়ে আমরা কাজ করছি দিনরাত। আমি কিন্তু আজকেও সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, এখন পর্যন্ত একটি কাজ করছি। গতকাল সারাদিন আমি ঢাকাতে ছিলাম, এর আগের দিন ছিলাম, আমি কাজ করতেছি। তো আপনারা দোয়া করবেন। আমাকে আরেকটি অনুষ্ঠানে যেতে হবে, আপনাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে, এবং আজকে আপনারা যারা মুরব্বিয়ান সহ যুবক ছাত্র বন্ধুরা উপস্থিত হয়েছেন, যারা কষ্ট করে এই অনুষ্ঠানটি করেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় হোক এই 38 নম্বর ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের এবং এই অঞ্চল এর সর্বস্তরের মানুষের। আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সভাপতি 38 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কুতুবুদ্দিনকে ওনার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে গণসংবর্ধনা অনুষ্ঠানে আপনারা সন্ধ্যা 7টা থেকে কষ্ট করিয়া এখন পর্যন্ত আছেন। তাই আনোয়ারুজ্জামান চৌধুরী গণসংবর্ধনা অনুষ্ঠান বক্তৃতা দিয়েছেন উনি। তাই এখন আমি আর কিছু বলি, আপনাদের এই ধৈর্যচ্যুত করব না, অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সামনে যাও, সামনে যাও।